হ্যালো বন্ধুরা, রিয়াজ ও তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং মমি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আনতে চলেছে পল্লীগ্রাম টিভি টিম এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। আর সেই সাথে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা মমি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি চান কি চান না। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন রিয়াজ, তুহিনা এবং তার বন্ধুরা মিলে একটি পুকুরের ধারে তারা সবাই মিলে বক্স বাজিয়ে আনন্দ করতেছিল। আর ঠিক তখনই তুহিনার হাত থেকে একটি ব্রেসলেট হারিয়ে যায়, আর সেটি খোঁজার জন্য রিয়াজ সেই পুকুরটিতে নেমে যায়। আর অনেক খোঁজাখুঁজির পরও রিয়াজ যেন সেই ব্রেসলেটটি খুঁজে পাচ্ছিল না। আর সেই ব্রেসলেটটি খোঁজার সময় রিয়াজ একটি আলাউদ্দিনের চেরাগ পানি থেকে তুলে নিয়ে আসে এবং উপরে নিয়ে সেটি খুলে দেয়। আর সাথে সাথে সেইখান থেকে একটি দৈত্য বের হয়ে আসে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই দৈত্যটি রিয়াজদের বলো তোমরা কি চাও? আজ 150 বছর পর তোমরা আমাকে মুক্তি করেছো। আর সাথে সাথে রিয়াজ এবং রিয়াজের বন্ধুরা সবাই মিলে সোনার খাজানা চেয়ে বসে দৈত্যটির কাছে। আর দৈত্যটি সাথে সাথে বলে দেয় যে আমি এটা পারবো না, তবে এক জায়গায় আছে, সেখানে যাওয়ার জন্য তোমাদের আমি সাহায্য করতে পারি। আর দৈত্যটি এটাও বলে দেয় তাদেরকে যে সেখানে গেলে তোমাদের অনেক বিপদ ঘটতে পারে। আর সাথে সাথে রিয়াজ, তুহিনা এবং তার বন্ধুরা মিলে সাহস করে সেই ভয়ানক জায়গাটিতে যেন তারা সবাই পৌঁছেও গেল। আর রিয়াজ, তুহিনা ও তার বন্ধুরা মিলে তাদের বিপদ যেন তারা নিজেরাই ডেকে আনলো। আসলে জায়গাটা ছিল খুবই ভয়ানক, আশেপাশে না আছে কোনো মানুষ, না আছে কেউ সাহায্য করার জন্য। তবুও তারা সাহস করে সোনার খাজানাটি খুঁজতে লাগলো সবাই মিলে। আর খোঁজার সময় তারা একটি বাক্স খুঁজে পেল। আর বাক্সটির ভিতরে যেন কি লেখা ছিল, লেখাটা পড়ার মাত্রই ঝড় উঠে গেল জায়গাটা জুড়ে। আর আশেপাশে যেন মমিদের আনাগোনাও শুরু হয়ে গেল। আর এক পর্যায়ে যেন রিয়াজ, তুহিনার বান্ধবী পল্লবীকে সব মমিরা মিলে গলা চেপে ধরে মেরেও ফেললো। আর এই ঘটনা ঘটার পর পল্লবীকে রেখেই সবাই যেন এই জায়গাটা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সবাই মিলে যখন এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য একটি দরজা খুলল, ঠিক তখনই তাদের সামনে অনেকগুলা মমি তারা সবাই দেখতে পেল। তাহলে কি ঘটতে চলেছে? এক এক করে সবাই কি মারা যাবে, নাকি সবাই বেঁচে ফিরতে পারবে? তো প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন রিয়াজ, তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মমি নামক নাটকটির প্রথম পর্বটিতে। তো বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে মমি নামক নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে মমি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে। কারণ মমি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতেই আসল রহস্য আপনারা সবাই জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে মমি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা কালকে থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পূর্ণ হলে আগামী সপ্তাহের মধ্যেই তারা মমি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আপলোড করে দিবে। তো বন্ধুরা, রিয়াজ ও তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মমি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। কারণ মমি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়েই আরও বিস্তারিত একটি বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে। তো
তো প্রিয় বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। হ্যালো বন্ধুরা, রিয়াজ ও তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং মমি নামক নাটকটির 2য় নম্বর পর্বটি কবে আনতে চলেছে পল্লীগ্রাম টিভি টিম এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। আর সেই সাথে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা মমি নামক নাটকটির 2য় নম্বর পর্বটি চান কি চান না। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন রিয়াজ, তুহিনা এবং তার বন্ধুরা মিলে একটি পুকুরের ধারে তারা সবাই মিলে বক্স বাজিয়ে আনন্দ করতেছিল। আর ঠিক তখনই তুহিনার হাত থেকে একটি ব্রেসলেট হারিয়ে যায়, আর সেটি খোঁজার জন্য রিয়াজ সেই পুকুরটিতে নেমে যায়। আর অনেক খোঁজাখুঁজির পরও রিয়াজ যেন সেই ব্রেসলেটটি খুঁজে পাচ্ছিল না। আর সেই ব্রেসলেটটি খোঁজার সময় রিয়াজ একটি আলাউদ্দিনের চেরাগ পানি থেকে তুলে নিয়ে আসে এবং উপরে নিয়ে সেটি খুলে দেয়। আর সাথে সাথে সেইখান থেকে একটি দৈত্য বের হয়ে আসে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই দৈত্যটি রিয়াজদের বলো তোমরা কি চাও? আজ 150 বছর পর তোমরা আমাকে মুক্তি করেছো। আর সাথে সাথে রিয়াজ এবং রিয়াজের বন্ধুরা সবাই মিলে সোনার খাজানা চেয়ে বসে দৈত্যটির কাছে। আর দৈত্যটি সাথে সাথে বলে দেয় যে আমি এটা পারবো না, তবে এক জায়গায় আছে, সেখানে যাওয়ার জন্য তোমাদের আমি সাহায্য করতে পারি। আর দৈত্যটি এটাও বলে দেয় তাদেরকে যে সেখানে গেলে তোমাদের অনেক বিপদ ঘটতে পারে। আর সাথে সাথে রিয়াজ, তুহিনা এবং তার বন্ধুরা মিলে সাহস করে সেই ভয়ানক জায়গাটিতে যেন তারা সবাই পৌঁছেও গেল। আর রিয়াজ, তুহিনা ও তার বন্ধুরা মিলে তাদের বিপদ যেন তারা নিজেরাই ডেকে আনলো। আসলে জায়গাটা ছিল খুবই ভয়ানক, আশেপাশে না আছে কোনো মানুষ, না আছে কেউ সাহায্য করার জন্য। তবুও তারা সাহস করে সোনার খাজানাটি খুঁজতে লাগলো সবাই মিলে। আর খোঁজার সময় তারা একটি বাক্স খুঁজে পেল। আর বাক্সটির ভিতরে যেন কি লেখা ছিল, লেখাটা পড়ার মাত্রই ঝড় উঠে গেল জায়গাটা জুড়ে। আর আশেপাশে যেন মমিদের আনাগোনাও শুরু হয়ে গেল। আর এক পর্যায়ে যেন রিয়াজ, তুহিনার বান্ধবী পল্লবীকে সব মমিরা মিলে গলা চেপে ধরে মেরেও ফেলল। আর এই ঘটনা ঘটার পর পল্লবীকে রেখেই সবাই যেন এই জায়গাটা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সবাই মিলে যখন এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য একটি দরজা খুলল, ঠিক তখনই তাদের সামনে অনেকগুলা মমি তারা সবাই দেখতে পেল। তাহলে কি ঘটতে চলেছে? এক এক করে সবাই কি মারা যাবে, নাকি সবাই বেঁচে ফিরতে পারবে? তো প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন রিয়াজ, তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মমি নামক নাটকটির প্রথম পর্বটিতে। তো বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে মমি নামক নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে মমি নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। কারণ মমি নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতেই আসল রহস্য আপনারা সবাই জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে মমি নামক নাটকটির 2য় পর্ব নিয়ে তারা কালকে থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পূর্ণ হলে আগামী সপ্তাহের মধ্যেই তারা মমি নামক নাটকটির 2য় পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আপলোড করে দিবে। তো বন্ধুরা, রিয়াজ ও তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মমি নামক নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। কারণ মমি নামক নাটকটির 2য় পর্ব নিয়েই আরও বিস্তারিত একটি বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। হ্যালো বন্ধুরা, রিয়াজ ও তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং মমি নামক নাটকটির 2য় নম্বর পর্বটি কবে আনতে চলেছে পল্লীগ্রাম টিভি টিম এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন। আর সেই সাথে
কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা মমি নামক নাটকটির 2য় নম্বর পর্বটি চান কি চান না। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছিলেন রিয়াজ, তুহিনা এবং তার বন্ধুরা মিলে একটি পুকুরের ধারে তারা সবাই মিলে বক্স বাজিয়ে আনন্দ করতেছিল। আর ঠিক তখনই তুহিনার হাত থেকে একটি ব্রেসলেট হারিয়ে যায়, আর সেটি খোঁজার জন্য রিয়াজ সেই পুকুরটিতে নেমে যায়। আর অনেক খোঁজাখুঁজির পরও রিয়াজ যেন সেই ব্রেসলেটটি খুঁজে পাচ্ছিল না। আর সেই ব্রেসলেটটি খোঁজার সময় রিয়াজ একটি আলাউদ্দিনের চেরাগ পানি থেকে তুলে নিয়ে আসে এবং উপরে নিয়ে সেটি খুলে দেয়। আর সাথে সাথে সেইখান থেকে একটি দৈত্য বের হয়ে আসে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই দৈত্যটি রিয়াজদের বলো তোমরা কি চাও? আজ 150 বছর পর তোমরা আমাকে মুক্তি করেছ। আর সাথে সাথে রিয়াজ এবং রিয়াজের বন্ধুরা সবাই মিলে সোনার খাজানা চেয়ে বসে দৈত্যটির কাছে। আর দৈত্যটি সাথে সাথে বলে দেয় যে আমি এটা পারবো না, তবে এক জায়গায় আছে, সেখানে যাওয়ার জন্য তোমাদের আমি সাহায্য করতে পারি। আর দৈত্যটি এটাও বলে দেয় তাদেরকে যে সেখানে গেলে তোমাদের অনেক বিপদ ঘটতে পারে। আর সাথে সাথে রিয়াজ, তুহিনা এবং তার বন্ধুরা মিলে সাহস করে সেই ভয়ানক জায়গাটিতে যেন তারা সবাই পৌঁছেও গেল। আর রিয়াজ, তুহিনা ও তার বন্ধুরা মিলে তাদের বিপদ যেন তারা নিজেরাই ডেকে আনলো। আসলে জায়গাটা ছিল খুবই ভয়ানক। আশেপাশে না আছে কোনো মানুষ, না আছে কেউ সাহায্য করার জন্য। তবুও তারা সাহস করে সোনার খাজানাটি খুঁজতে লাগলো সবাই মিলে। আর খোঁজার সময় তারা একটি বাক্স খুঁজে পেল। আর বাক্সটির ভিতরে যেন কি লেখা ছিল, লেখাটা পড়ার মাত্রই ঝড় উঠে গেল জায়গাটা জুড়ে। আর আশেপাশে যেন মমিদের আনাগোনাও শুরু হয়ে গেল। আর এক পর্যায়ে যেন রিয়াজ, তুহিনার বান্ধবী পল্লবীকে সব মমিরা মিলে গলা চেপে ধরে মেরেও ফেললো। আর এই ঘটনা ঘটার পর পল্লবীকে রেখেই সবাই যেন এই জায়গাটা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সবাই মিলে যখন এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য একটি দরজা খুলল, ঠিক তখনই তাদের সামনে অনেকগুলা মমি তারা সবাই দেখতে পেল। তাহলে কি ঘটতে চলেছে? এক এক করে সবাই কি মারা যাবে, নাকি সবাই বেঁচে ফিরতে পারবে? তো প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন রিয়াজ, তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মমি নামক নাটকটির প্রথম পর্বটিতে। তো বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে মমি নামক নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে মমি নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতে। কারণ মমি নামক নাটকটির 2য় নম্বর পর্বটিতেই আসল রহস্য আপনারা সবাই জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে মমি নামক নাটকটির 2য় পর্ব নিয়ে তারা কালকে থেকেই কাজ শুরু করে দিবে, এবং কাজ সম্পূর্ণ হলে আগামী সপ্তাহের মধ্যেই তারা মমি নামক নাটকটির 2য় পর্বটি তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আপলোড করে দিবে। তো বন্ধুরা, রিয়াজ ও তুহিনা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মমি নামক নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। কারণ মমি নামক নাটকটির 2য় পর্ব নিয়েই আরও বিস্তারিত একটি বড় আপডেট আসতে চলেছে আমাদের এই নাটক শর্ট টিভি চ্যানেলে। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো আরও বড় একটি আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।